हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे अवश्य सकल कृष्ण भक्तरा 28 सेप्टेम्बर शनिवार এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করেছেন আর আশা করি অবশ্যই ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন সঠিকভাবে এবং অবশ্যই ইন্দিরা একাদশীর পালনের সঠিক সময় হচ্ছে 29 সেপ্টেম্বর রবিবার এই একাদশীর পালন করতে হবে আর এই পালনের দিন অবশ্যই পারলে এই একটি খাবার গ্রহণ করবেন যার ফলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। তো অবশ্যই শ্রবণ করবেন যে এই ইন্দিরা একাদশীর পালনের দিন অর্থাৎ 29 সেপ্টেম্বর রবিবার ইন্দিরা একাদশীর পালনের যে সময়ে আপনারা পালন করবেন তার সময়ে আপনারা অবশ্যই এই একটি খাবার একবার হলেও গ্রহণ করবেন। অবশ্যই জানবেন যে কোন খাবারের কথা আপনাদের সাথে তুলে ধরছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। যারা এই ইন্দিরা একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করেন তিনি তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেন। অবশ্যই মনে রাখবেন ইন্দিরা একাদশীর দিনে যে কাজটি আপনাদের প্রধানত করতে হয় সেটি অবশ্যই করেছেন কিনা তা অবশ্যই শ্রবণ করে নেবেন। দশমীর শেষে অর্থাৎ একাদশীর শুরুতেই আপনাদেরকে দাঁত ব্রাশ করা এবং মুখ ধোয়া অবশ্যই 12টার পর করে নিতে হবে। তারপর একজন ভক্তকে এই ইন্দিরা একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই গঙ্গা জল বা এক বালতি জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং অবশ্যই বিষ্ণুর পুজো অর্চনার মধ্যে এই দিনটি শুরু করতে হবে এই ইন্দিরা একাদশীর উপবাসটি। অবশ্যই মনে রাখবেন একাদশীর আগের দিন সকালে স্নান করতে হবে এবং বিশ্বাস ও উৎসাহতার সাথে প্রীতপুরুষদের সন্তুষ্টির জন্য নিবেদন করতে হবে। ওই দিনে একবার মাত্র খাওয়া উচিত এবং অবশ্যই এই ইন্দিরা একাদশীর যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তারা রাতে মেঝেতে ঘুমাতে পারেন। একাদশীর দিন সকালে উঠে দাঁত মাজতে হবে, হাত মুখ ধুয়ে স্নান করতে হবে, এরপর কোনো বস্তুগত ভোগ বিলাসে লিপ্ত না হওয়ার শপথ নিতে হবে। এইভাবে সম্পূর্ণ উপবাস আপনাদেরকে পালন করতে হবে। তাকেও প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, হে পদ্ম বিশিষ্ট আমি তোমার আশ্রয় নিচ্ছি এই ইন্দিরা একাদশীর দিনে, যাতে কোনো এই ব্রত পালনের দিনে যদি কোনো ভুল হয়ে থাকে তা আপনি ক্ষমা করবেন। অথবা এরপর ব্রাহ্মণদেরকে সুস্বাদু প্রসাদ খাওয়াবেন এবং দক্ষিণা দিতে হবে। শেষে গুরুকে প্রসাদের অবিশিষ্ট অংশ দিতে হবে। দিনের বেলায় ভক্তি সহকারে চন্দন ফুল ধূপ দীপ এবং খাদ্যদ্রব্য নিবেদন করে ভগবান হৃষিকেশ্বরের পুজো করতে হবে। এরপর ভগবানের নাম স্বরূপ গুণ ও আমোদ জপ করতে করতে সারা রাত জাগতে হবে আপনাদেরকে। তারপর অবশ্যই আপনার পরিবারের সাথে অবশ্যই প্রসাদ নিবেদন করা উচিত এবং নীরবতা বজায় রেখে আপনাদেরকে এই রাতটি অর্থাৎ ইন্দিরা একাদশীর রাত অবশ্যই ভগবানের নাম মহামন্ত্র জপ করতে করতে আপনাকে এই রাতটা কাটাতে হবে। এরপর 29 সেপ্টেম্বর রবিবার পালনের দিন এবং পালনের সঠিক সময় হচ্ছে, যে সকল ভক্তরা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই পালনের সঠিক সময় হচ্ছে 29 সেপ্টেম্বর রবিবার ইন্দিরা একাদশীর পালনের সময় সকাল 5:50 থেকে 9:48 মধ্যে আপনাদের বাংলাদেশের সকল ভক্তদের এই সময় পালন করতে হবে এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার যে সকল ভক্তরা দেখছেন তারা অবশ্যই পালন করবেন 29 সেপ্টেম্বর সকাল 5:27 থেকে 9:27 মধ্যে আপনাদেরকে এই সময়ে পালন করতে হবে এবং পালনের দিনে অবশ্যই একটিবার হলেও এই খাবারটি আপনাদের গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে ইন্দিরা একাদশীর ব্রত পালন করলে আপনাকে সর্বদাই নিরন্তর ভগবানের স্মরণ করতে হবে। এই ব্রত যে সকল ভক্তরা ব্রতটি পালন করেছেন তারা ভক্তি ভরে ভগবানকে স্মরণ করা হচ্ছে তাদের মূল লক্ষ্য। এই সকল ভক্তগণ একাদশী পালন করতে চান তাদের একাদশী পালনের সঠিক নিয়ম মেনে চলতে হবে। অবশ্যই আপনারা কোনো মতে এই ইন্দিরা একাদশীর দিনে কোনো খারাপ চিন্তা বা কুভাবনা আনা যাবে না। তারপর ঠাকুরের নাম জপ করতে হবে এবং গায়ে কোনো রকম এই দিনে প্রসাধনীয় অর্থাৎ সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে না। একাদশীর দিন অবশ্যই মনে রাখবেন পরনিন্দা, কুকথা, মিথ্যাচার, ক্রোধ, চুল কাটা, নখ কাটা ইত্যাদি থেকে আপনাকে বিরত থাকতে হবে। এইসব কাজ কোনো মতেই করা যাবে না। অবশ্যই যে সকল ভক্তরা এই ইন্দিরা একাদশী ব্রতটি নির্জলা ব্রত পালন করেছেন তারা অবশ্যই জল খাবেন না। একাদশীতে শুধু অনাহার করেছেন অর্থাৎ পঞ্চরবি শস্য বাদ দিয়ে সকল প্রকার ফলমূলাদি গ্রহণ করতে পারবেন।
অবশ্যই আপনারা ইন্দিরা একাদশী রাত্রি জাগরণ করবেন। একাদশী দিন পারলে অবশ্যই রাত্রি জাগরণ করার চেষ্টা করবেন এবং অবশ্যই একাদশীর পালনের সঠিক সময় আপনারা শ্রবণ করলেন এবং একাদশীর পালনের সঠিক সময়ের দিন অবশ্যই কি করবেন, একাদশী তিথির পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং নির্দিষ্ট সময়ে পালন করতে হবে। পালনের সময় অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে বিষ্ণু ঠাকুরের পুজো করতে হবে এবং অবশ্যই এই দিনে আপনাদেরকে যে ভোগটি গ্রহণ করতে হবে তা অবশ্যই ভগবানকে দেওয়া যে পঞ্চরবি শস্য আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন, পঞ্চরবি শস্য গ্রহণ করে আপনারা ব্রতের পালন করবেন। অবশ্যই ব্রতের পালন কিভাবে করবেন তা অবশ্যই আপনারা নেক্সট অর্থাৎ পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। এই ইন্দিরা একাদশীর ব্রতের পালন কিভাবে করবেন, যেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন এই একাদশীর পালনের দিন, সেগুলো হচ্ছে পঞ্চরবি শস্য, অর্থাৎ যেগুলো একাদশীতে গ্রহণ করা নিষেধ সেগুলো একাদশীর পালনের দিন গ্রহণ করতে পারেন। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি এইসব খাবার গ্রহণ করতে পারেন। এছাড়াও গম জাতীয় সকল প্রকার রবি শস্য, আটা, ময়দা, সুজি, সকল প্রকার বিস্কুট, চানাচুর, হরলিক্স ইত্যাদি, জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার রবি শস্য যেমন ছাতু, খই এবং ডাল জাতীয় সকল রবি শস্য যেমন মুগ, মাসকালাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, চিম ইত্যাদি গ্রহণ করতে পারেন এই পালনের দিন। এছাড়াও বিভিন্ন তেল যেমন সরষের তেল, সোয়াবিন তেল, তিলের তেল অবশ্যই গ্রহণ করতে পারেন। আর যেটি গ্রহণ করবেন না সেটি হচ্ছে এই দিনে কোনো ধরনের আমিষ অর্থাৎ মাছ, মাংস, ডিম, অ্যালকোহল, তামাক জাতীয় নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করা যাবে না। অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করা যাবে না। তো অবশ্যই ইন্দিরা একাদশীর পালনের দিন অবশ্যই এই খাবারগুলো আপনারা গ্রহণ করবেন, এর ফলে আপনাদের ব্রতটি সুসম্পন্নভাবে ব্রত সম্পন্ন হবে। আর অবশ্যই আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্ম কথাটি, যেটি শ্রবণের ফলে অশ্বমেধ এবং শত শত পাপ থেকে মুক্ত হবে চিরতরে। তাই অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্ম কথাটি। আশ্বিন কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশীর একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষেও একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশী নাম ইন্দিরা। ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয়, নিরোগামী পৃতপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্য যুগে মহিষ্মিত নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্র পুত্র সম্মানিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রী হরির সেবা, হরি পূজন, ভক্ত সঙ্গবাস, ভগবত জনের তৎপরতাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। একদা দেবশ্রী নারদ আকাশ মর্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবশ্রী দর্শন করে করজোড় দণ্ডমান হয়ে দণ্ডবত প্রণীত জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অগ্রাদি দ্বারা পুজো করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো? আপনি সুবুদ্ধির সদমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো? রাজা বললেন, হে দেবশ্রী, আপনার অনুগ্রহে আমার সর্বতই কৌশল, আপনার দর্শনে আমি সর্বত্র কীর্থার্থ, আমার জীবন ধন্য হলো, আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হচ্ছে। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করো। আমি ব্রাহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণাগুণ করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পুজো বিধান করলেন। আমি জমপুরীটি ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবশ্রী, মহিষ্মত পুরীর ইন্দ্রসেন আমার পুত্র। পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমলয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পূর্ণ প্রভাব আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহেশ্বর, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রতের মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের 10ম দিনে প্রাপ্ত স্নান করে শ্রদ্ধা সহকারে পৃতপুরুষের শ্রাদ্ধ করতে হবে। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন উপবাস করতে হবে।
পরের দিন একাদশী বাসরে প্রাতঃস্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধু সঙ্গ, ভগবত গুণাখণ্ডানি, শ্রবণ কীর্তন করতে হবে। সন্ধ্যাকালে শ্রী হৃষিকেশ্বরের পুজোয় তন্নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগরাগ, নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ, সাধু, বৈষ্ণব সেবন আনতে পালন করতে হবে। এইরূপ ব্রত করলে নিরয়গামী পিতা ও শ্রী বিষ্ণু লোকে গমন করেন। দেবর্ষি নারদের উপদেশে মহিষ্মতি পুরীর রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতা বিষ্ণু লোকে প্রাপ্তি ঘটেছিল এবং রাজর্ষি ইন্দ্রসেন নিকট রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। এই ব্রত মাহাত্ম শ্রবণ কীর্তনের সর্বপাপ বিমুক্ত হবে এবং শ্রী বিষ্ণুর সন্নিধি লাভ ঘটে। হরে কৃষ্ণ। যে সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করেছেন তারা যদি ব্রত মাহাত্ম কথা শ্রবণের ফলে সকল পাপ তাদের দূরীভূত হবে এবং বিষ্ণু লোকের প্রাপ্তি হবে। তো অবশ্যই আপনারা ইন্দিরা একাদশীর পালনের দিন অবশ্যই খাদ্যদান করতে পারেন। তো অবশ্যই আপনারা সকল ভক্তরা এই ইন্দিরা একাদশীর পালনের দিন অবশ্যই এই খাবারটি গ্রহণ করবেন, যেটি আপনাদের সাথেই তুলে ধরলাম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।